মামার ভুতু না মামার ভুতু। তাহলে ডালপুলিগুলো সঙ্গে করে বাড়িতে নিয়ে যাও, সবাই মিলে খেও, কেমন? তুই কিন্তু আজকে আবার একটা থ্যাংক ইউ পাবি। থ্যাংক ইউ? কেন কেন? আরে তোর ম্যাজিক কাজে দিয়েছে রে, পিপির বিয়েটা ভেস্তে গেছে। তাই? কি মজা কি মজা! আর সত্যবাদী যুধিষ্ঠির হয়ে গেল সবাই মিলে। আমার বসের বাড়ি গিয়ে গড়গড় গড়গড় করে সব সত্যি কথা বলে ফেলল। সব সত্যি কথা তো আমরাই বলেছিলাম, তুমি তো কোনো সত্যি কথা বলোইনি। বড়রা খুব রেগে আছে, সামনে গেলেই কামড়ে দেবে। ও আচ্ছা, কালকে ওই সত্যি কথা বলার ম্যাজিকের জন্য, তাই না? বাবা, জেঠু কাল থেকে যা খেপে আছে না। জেঠু ঠাম্মি তোমার বাবার সবার মুখ প্যাঁচার মতো। ইস, সত্যি কথা বলে সবার মনে যেন খুব দুঃখ। কে বলেছে সবার মনে দুঃখ? একবার মিষ্টি পিসির ঘরে গিয়ে দেখেছিস? তাই তো, আজ মিষ্টি পিসি খুব খুশি খুশি। তাই তো, চটপট জেনে আসি। আজ আমি খুব খুশি বিক্রম। কেন বলো তো? কাল বাড়ির কেউ না চাইতেও কেমন করে সব সত্যি সবার মুখ থেকে বেরিয়ে গেল। আমি জানো তো একটা জিনিস বুঝে গেছি, এখন কেউ চাইলেও আমাদেরকে আর কখনো আলাদা করতে পারবে না। আমি শুধু তোমার বিক্রম, আমি শুধু তোমার। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি, ভালোবাসি 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 ভালোবাসি। ও মা, মিষ্টি পিসি নাচছে আর গাইছে। এটা কি নাচ? বল ড্যান্স। জানি বাবু, জানি। ব্যাং জানিস? চুপ কর। ব্যাং জানি? আগে মা আমাকে কতগুলো নাচ শিখেছিল। মমো চিত্তে, তাতা থই থই, তারপর ফুলে ফুলে, ঢোলে ঢোলে, হাটি মাটেন টেন, তারপর তার সঙ্গে বল ডান্সও শিখিয়েছিল। ইস, অমনি না? হ্যাঁ গো, সত্যি। দেখবে পারি কিনা। এসে 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 এসে। লজেন্স বাবু, একটু আমার কাছে বস না, খালি এসে পালিয়ে যাস। আমি ছাড়ো আমাকে। চল আমার কাছে একটু বসবি, চল। তোর সাথে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। শুন, ওই যে কালকে তুই আগে থেকেই বলে দিলি আমাকে যে পিপি তুমি কিছু চিন্তা করো না, ওখানে কি ম্যাজিক হবে, তোমাকে ভাবতে হবে না, ওখানে তোমার বিয়ে ঠিক হবে না। তুই এই কথাগুলো আগে থেকে জানলি কি করে? আরে আমাকে দিলাম না বাবা। আরে হ্যাঁ, আমি আসছি। লজেন্স, সত্যি তো, এই কথাগুলো লজেন্স আগে থেকে কি করে জেনে যাচ্ছে? ওই তো বল। আমিও বল ডান্স নাচতে জানি, দেখবে? রজন দাদা, ও রজন দাদা, রজন দাদা। আসি রে বাবা, আসি। উফ, কি হয়েছে বল? খুব ভালো না? ভুতু, তুই পারবি না আমার নাচতে? এবার দেখো ভুতু কেমন বল নাচ নাচে। টানানা 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 টানানা। হাসছো কেন? এ বুঝি তোর বল ডান্স? হ্যাঁ, বলই তো নাচছি, তাহলে হলো না বল ডান্স? আচ্ছা বল নিয়ে নাচলে কি বল ডান্স হলো নাকি? মিষ্টি পিসি বল ছাড়া বল ডান্স নাচলো, সে বললো না হাসি পেল না। তত হাসি ভুতুর ওপরে, তাই না? আরেকবার দেখা কেমন যেন করলে। টানানা 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 টানানা
এই হলো বুদ্ধুর স্পেশাল বল ডান্স। সবাই দেখো। এই বুদ্ধু দেখা না তুই কেমন নাচ করলি? আমার নাচ দেখে হাসা রাগ করেছি যাও। এই খেয়েছে। আরে বুদ্ধু শোন, আরে রাগ করতে শোনো। এই বুদ্ধু আমার নাচ দেখে হাসা, আমি নাচতে পারি না বুঝি? ততক্ষণ না রচনা এসে আমাকে সরি বলবে, টাকাও দেবো না, কথাও বলবো না, থাকবো না গাড়ি লুকিয়ে বসে। যে যাই বলুক, মিথ্যে কথা বললে না মনটা কিরকম ভারী ভারী হয়ে যায় জানিস। এই যে কালকে মিথ্যেগুলো বলতে হলো না, ফর করে মুখ দিয়ে সব সত্যি কথাগুলো বেরিয়ে এলো। দেখ আজকে মনটা একদম হালকা হয়ে গেছে, তাই না? দেখলে তো, সত্যি কথা বলে কেমন হ্যাপি হলে। যা বলেছো একদম ঠিক বলেছো দিদি ভাই। তবে দাদা ভাইয়ের চাকরিটা নিয়ে যদি সত্যিই টানাটানি হয় তখন? আরে ওই একটা ভাবনা আমারও হচ্ছে। দেখলেই বসটা কিরকম রাগে, রাগের চোটে যদি মানুষটা চাকরিটা খেয়ে ফেলে তখন কি হবে বলতো? সত্যিগুলো কেমন জ্বালা বলো দেখি। না, কিছু একটা করতে হবে। কি করি? ওই গো ঋতু, তনুজ, যা হয়েছে আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু দিতে হবে না। যা যা এই বাউন্ডি দিয়ে দাও। করছিস কেন তুই? না না, অফিসে গিয়ে ঝাড় দেবো তো তাই। কথার কি ছিড়ি দেখো না। চিড়ি হবে না কেন মা? জানো না আমার কি অবস্থা? তবু এই প্রশ্নগুলো করছো? বস কিরম খেপে রয়েছে, তাকে ঠান্ডা করতে হবে, আগে গিয়ে সব ম্যানেজ করতে হবে আমাকে। এই সময় আবার কার ফোন ভালো লাগে না, এই ফোনটা একদিন ছুঁড়ে ফেলে। বসে হ্যাঁ স্যার। এই অনু, আজ থেকে আর আমাকে ওই স্যার স্যার করতে হবে না। কেন স্যার? কেননা আজ থেকে না আমি তোমার স্যার আর না তুমি আমার এমপ্লয়। কি বলছেন স্যার? না স্যার। না না, ঠিক কথা শুনেছো, একদম ঠিক শুনেছো। আমি কোনো পাগলকে আমার অফিসে রাখতে নারাজ। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি একজন ভালো ডাক্তারকে দেখিয়ে তোমার মাথাটা যে বিগড়ে গেছে সেটা আগে সারানোর ব্যবস্থা করো, তারপর না হয় দেখা যাবে। ঠিক আছে স্যার, আমার মাথা একদম ঠিক আছে স্যার, কিচ্ছু হয়নি স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার এই কি হলো কি? ফোনটা কেটে দিল। বস কি বললেন? আজ থেকে আর অফিস যেতে হবে না। বললো মাথাটা আগে সারাও, তারপর ভেবে দেখব। আচ্ছা বোকা তো বস দাদু, মাথাকে টিভি নাকি সারাবে? এখন কোথায় যাবি তাহলে? কোথায় যাবোটা কোথায়? মাথা সারাতে? বলে যা, চাকরি বাঁচাতে। না, আর সময় নষ্ট করবো না, আমি বেরোচ্ছি। যাচ্ছ কোথায়? হ্যাঁ, বলছি যাচ্ছ কোথায়? বসের বাড়িতে, তুমি বুঝতে পারছো না? ওনার রাগ কমাতেই হবে, যা হোক করে হোক। দরকার পড়লে ওনার পায়ে পড়বো, ওনার পায়ে মাথা খুলবো, তবুও চাকরিটা আমাকে বাঁচাতে হবে। যেভাবে আমাদের খেদিয়ে দিল, তুই ঝুঁকবি কি করে আবার? সেই তো দাদি। আচ্ছা কি করে বুঝিয়ে বলবি বলি, এটা কি ম্যাজিক নাকি? ম্যাজিক? কি এমন ম্যাজিক করতে পারি যাতে বস দাদু যেটুকু না বকে? কি ব্যাপারটা কি? গেল কোথায় মেয়েটা? একরত্তি মেয়ে, তার আবার এত রাগ, একটু ভালো করে হাসাও দেবে না। উফ, সরি। তুই অন্ধ হয়ে গেছিস? হ্যাঁ, তুই অন্ধ হয়ে গেছিস? দিলি তো বই খাতাগুলো পায়ে লাগিয়ে। দেখ, তোর জন্য যদি আমি ফেল করি না, তোকে আমি মজা দেখাবো। সবাই আমাকে শুধু মজাই দেখা, তুইও দেখাবি, আবার ভূতও দেখা। এই দাঁড়া, হোমওয়ার্ক পরে করবি। আগে বল, ভূতুকে? মিস্টার ইন্ডিয়া গো। কি? মিস্টার ইন্ডিয়া? তাই কোন জায়গায় দিয়েছো গো সিনেমাটা? এই দিদি ভাই, আজকে না আমরা মিস্টার ইন্ডিয়া দেখবো। ওমা, এই লাজেন্স সিনেমা কেন হবে? সে তো এই বাড়িতেই থাকে। কি হচ্ছে গো এই বাড়িতে?
এবারে সবাইকে পাগল হয়ে গেলে নাকি? জিলিপি মাসি, তুমিও? মিস্টার ইন্ডিয়া এই বাড়িতে আছে? আচ্ছা তো, তোমার সাথে আড্ডা মারে নাকি? হ্যাঁ, সে আড্ডা মারবে কেন? সে তো এই আছে, এই নেই। হ্যাঁ তো, সেই আছে, এই নেই। কখনো উঠোনে, কখনো আবার পাঁচিলে, সে আবার ডাকেও। কেন বিড়ালকে আবার খেয়ে করে ডাকবে নাকি? মিস্টার ইন্ডিয়া বিড়াল বাড়ির চারপাশে তো ঘুরঘুর করে, দেখিসনি? তার নাম আমি দিয়েছি ভূতু। ভালো না নামটা? এখন দেখি বিড়ালটাকে খুঁজি। এই ভূতু, ভূতু, আ তু 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 তু, ভূতু, এই ভূতু। কি তিলি রে লজেন্স, এত বুদ্ধি রাখিস কোথায়? বেড়াল ভূতু, এতদিন ধরে সবার সামনে ওকে ভূতু ভূতু বলে ডাকতেই পারতাম না। এখন দিব্যি বেড়ালের গল্প চালিয়ে ওকে সবার সামনে ভূতু ভূতু বলে ডাকবো। ভূতু, এই ভূতু, আ তু তু, ভূতু। না দাদা, চাকরিটা বাঁচানো খুব মুশকিল। তুই হচ্ছিস ঘরের শত্রু বিভীষণ, জানিস তো? কোথায় আমাকে মরাল সাপোর্ট দিবি তা নয়, যত নেগেটিভ কথাবার্তা। আরে না, আমি যেটা তোমাকে বলতে চাইছি ভালো। বুঝেছি বুঝেছি, বিপদের সময় আমি কাউকে পাশে পাবো না, এমনকি নিজের ভাইকেও নয়। আমি আছি, তোমার পাশেই আছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তুমি থাম না বাপু, দেখছিস ওর এখন এরকম পাগল পাগল অবস্থা, পুরো মাথা পাগল। পাগল? আমার যেটু পাগল, যেটু কত কষ্ট বলো তো। না গো যেটু, তুমি কিচ্ছু দেবো না, আমি ঠিক একটা ম্যাজিক করব। বক্স জাদু তোমার বকতেই পারবে না। শোনো পিসি, পাগল না আমরা সবাই, তা না হলে সবাই মিলে অমন করে ওই নিজের পায়ে কুড়ুল মারতাম না। এই চুপকা চুপকা, বেশি কথা বলিস না। ওই কুড়ুলের সবচেয়ে বড় ঘাটা আমার ঘাড়ে এসে পড়েছে, আমার বস গেছে চোটে। কি হবে এসব খাবার দাবার? আমি খাবো না মা, আমি খাবো না, ছেড়ে দাও। আমার খাবার গলা দিয়ে নামবে না, আমার খাবারগুলো তোমরা খেয়ে না। আহারে, জেঠু খেতে কত ভালোবাসে, আর আজ বস দাদু কাছেই বোকাকে পেট ভরে গেল। ও ঠাকুর, তুমি আমি কোনো আইডিয়া দাও না, যাতে জেঠুর মন ভালো হয়ে যায়। আ তু 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 তু, ভূতু। রতনদাতে করো না। রতনদাকে আ তু তু বলছে কেন? আমি কি বিড়াল নাকি? আ তু 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 তু। এত বড় আসপত্তা, আমার নাচ দেখে আসতো, আবার আ তু তু ভূতু বলছো? এই রে, আবার খেপে গেছে। তোমার সাথে জন্মের আড়ি 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 আড়ি। আরে ভূতু, আরে ভূতু শুনবি তো? আরে ভূতু চলে যাচ্ছে কেন? ভূতু তেরিকা। ঠাকুরকে ডাক তোরা, অনুপের চাকরিটা যেন বেঁচে যায়। ইস, কি যে আছে কপালে। জেঠুর চাকরি চলে যাবে নাকি? বাজে বন্ধু, বাজে বন্ধু। লজেন্স না হাতি, ওটা একটা টিকটিকি লজেন্স, টিকটিকি। রাগ করে না রাগুনি, কি খাবি? পান্তুয়া না বেগুনি। আরে বাবা, সরি সরি সরি। আচ্ছা আমি কান ধরছি। আরে বাবা, আমি নাক মুলছি। তোর নাচ দেখে আর আমি কোনোদিনও হাসবো না, প্রমিস। কাজ করো প্রমিস। তুমি কি আমাকে আতুতু বললে বড়? আমি কি সিটি ক্যাট নাকি? আরে বাবা, আমি ওসব তোকে পরে বোঝাবো। তুই প্লিজ জেঠুর চাকরিটা বাঁচা, প্লিজ। সে তো বাঁচাতেই হবে, আমার জন্যই তো জেঠুর কষ্ট। আমি কি জানতাম নাকি চৌদিদি সত্যি বলে জেঠুর চাকরি যাবে? যায়নি এখনো, যাবে যাবে করছে। তোকে এখন নো জবটাকে ইয়েস জব করতে হবে। তাহলে তুই কি করবি এখন? এখন বরঞ্চ তুমি তোমার বলটা মিষ্টি পিচিকে দিয়ে আসো, তাহলেই জেঠুর চাকরি বেঁচে যাবে। এটা কি নতুন ম্যাজিক? তুই সেটা আমার মিষ্টি পিসির জন্য মন কেমন করছিল বলে বললাম। আহারে, বল ছাড়া বল রাজ নাচছিল, আমার মুখে কষ্ট লাগে না? বল কত খুশি হবে বলো তো। কি হলো? কিছু না তো।
আচ্ছা শোন, পিপিকে বলটা দিয়ে এলে তুই জেঠুর চাকরি বাঁচাবি তো? তা তো বাঁচাবো, কিন্তু কি করে ছাই বাঁচাবো? আমি এখন এক দৌড়ে ছাদে গিয়ে বলটা নেব, পিপিকে দেব আর এখানে আসবো। তুই বসে ভাব। হ্যাঁ ও ঠাকুর, তুমি তো কোনো আইডিয়া দিলে না? তোমার মাথায় কোনো আইডিয়া নেই? এই হাতে রইল 4 আর এই বসলো 0। হয়ে গেছে পিপি। কই দেখি। ভুল হলো নাকি? আচ্ছা রূপসা, তোর এই ভুলের চোটে তো দেখছি এবার আমি নিজে অঙ্ক সব ভুলে যাব। আচ্ছা 12কে কখনো 5 দিয়ে গুণ করলে 40 হয় বোকা মেয়ে? কোথায় থাকে মনটা? পিপি, তুমি তো কোনোদিনও পড়াতে বসে এত হাসো না, আর বকতে গিয়েও তো কখনো আদর করো না। কি হয়েছে গো তোমার? কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। এই সুরে কাছে দূরে লা 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 লা। বুঝতে পেরেছি, রণদীপ আঙ্কেলের সাথে তোমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে বলে তুমি এত খুশি, তাই না? দেখলি না বিয়েটা কেমন ক্যান্সেল হয়ে গেল? কালকে কিরকম ম্যাজিক হলো আর সব ঠিক হয়ে গেল, তাই না? পিপি, ও পিপি, পিপি, এই তো পিপি। ও পিপি, এই না, এই বলটা তোমার। হ্যাঁ টাটা। লজেন্স কিবার বেড়েছিস তুই? আচ্ছা আমার ঘরে এলে তোর খালি টাটা বাই বাই পালাই পালাই না? ওই দেখো দিদি ভাই বই থেকে লিখছে। হ্যাঁ টাটা। কি হচ্ছে এটা? লজেন্স ছেলেটা না, এই যে তুই আমাকে হাতেই বলটা দিলি, আমি কি করবো বলটা নিয়ে? বলটা কি আবার প্রশ্ন? আর তোমার যা ইচ্ছা তুমি বলটা দিয়ে তাই করো, আমি জানি না। উফ, পিছু বল, এই তো বল, নাচো নাচো, মিষ্টি পিসি বল দাস নাচো। এই তোকে আমি ভাবতে বলে এলাম না, তুই এখানে এলি কেন? চল চল, শিগগির চল, শিগগির চল। লজেন্স, লজেন্স। আচ্ছা এই লজেন্সটা বিড়বিড় করে কি একটা বেশ বলে গেল না? জানো তো পিপি, আজকাল না লজেন্স হাওয়ার সাথে কথা বলে। কার সাথে কথা বলে? ও তো বলেছিল বিড়ালের সাথে। আচ্ছা তুমি এই বাড়িতে আসার থেকে কোনো বিড়াল দেখেছো? আমি তো দেখিনি। বিড়াল? दाल में कुछ काला है। ম্যাজিক। মাগো, কি হচ্ছে বাবা? একটা প্রণাম করতে দাও। এই কেন? বসের বাড়ি গিয়ে যদি চাকরি বাঁচাতে না পারি, তাহলে পোড়া মুখ তোমাকে আর দেখাবো না মা। আমি আর ফিরে আসবো না, বিভাগী হয়ে একেবারে হিমালয় চলে যাবো। ওমা, এই আবার কি কথা? কি আহ্লাদের কথা! উনি বিভাগী হয়ে হিমালয়ে চলে যাবেন, আর আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাবো শুন? কেন বাপের বাড়িতে? কাল সত্যি কথা বলার হিড়িকে তো বলে ফেলেছিলে। আচ্ছা শুভ কাজে যাওয়ার সময় এসব আকাতা কুকতা কেন বলছিস বল দেখিনি বাপু? আমি অনেক ভেবে চিন্তে কথাটা বলেছি ছোট পিসি। দেখ চাকরি চলে গেলে এ বয়সে তো চাকরি জোগাড় করতে পারবো না, তখন ফুটপাতে বসে ভিক্ষে করার থেকে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হওয়া অনেক ভালো, অনেক বেশি সম্মানে। দাদা বাজে কথা বন্ধ করো। আগে বলো তোমার হাতে কিছু নেই কেন? হাতে কি থাকবে? হাতে কি থাকবে? পিস্তল, রিভলভার। বসের মাথায় কি ঠেকাবো? ওরে আমার বসকে চিনিস না, স্বয়ং বক রাক্ষস। আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে আমাকেই গুলি করে দেবে। শেষ পর্যন্ত চাকরি খোয়ানোর আগে প্রাণটা খোয়াবো। যা বাবা। দাদা আমার কথাটা ভালো করে শোনো। তুমি যাচ্ছ বসকে পটাতে, হাতে কিছু না নিয়ে গেলে হয়, কিছু তো একটা নিয়ে যেতেই হবে। চিটু হাতে কি নিয়ে যাবে? ব্যাগ নিয়ে যাবে? যাই গিট, আমি আরে জিটু ব্যাগ কেন নিয়ে যেতে যাবে? এই যে বললো হিমালয় যাবে। হিমালয় কোথায়? কত দূর? হিমালয় কোথায় সেটা এখন তুই ভাববি? এখন তুই ভাব জিটু ট্যুরটাকে কি করে তুই আটকাবি। স্টুপিড।
ভাবতে পারছি না তো, আমি তো বাচ্চা মানুষ, অত বুদ্ধি আমার মাথায় আছে? বেশ, তাহলে বুদ্ধিটা পাতলা, ঠিক করে বল আমি কি নিয়ে যাব। দাদা, হ্যাঁ দাদা বলছি যে এক হাঁড়ি মিষ্টি নিয়ে গেলে হয় না? হ্যাঁ, খুব ভালোই না। আবার যদি মিষ্টি থেকে পোকা বেরোয় তখন? আরে পোকা বেরোবে কি করে শুনি? আরে সেদিন তো আমি ম্যাজিক করেছিলাম, আজ কি এমন ম্যাজিক করবো নাকি? কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। বসকে খুশি করতে কি নিয়ে যাব? খাবার জিনিস, পড়ার জিনিস, না গায়ে মাখার জিনিস? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ অনুপ, হ্যাঁ অনুপ, আরে বল না বাপু, তোর বস বা কি খেতে ভালোবাসে? আমার মাথা। হ্যাঁ, আমার মাথাটা সকাল থেকে রাত পর্যন্ত পাকা আমের মতো চেটে পুটে খায়। তাহলে একটা কাজ করি, নিজের মাথাটা নিজেই কেটে প্লেটে সাজিয়ে বসকে দিই। আম